এদিকে জমে উঠেছে রাজশাহীর সুস্বাদু আমের হাট। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো, তিনি যুক্ত হয়েছেন। রুশো, কেমন দেখছেন আমের হাট? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জেলায় এবার আমের উৎপাদন কেমন হয়েছে? এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে? এই রাজশাহীর যে বানেশ্বর আমের হাট, এটি এই উত্তরাঞ্চলের মধ্যে একটি বড় হাট। তবে যেহেতু এখন খুব সকাল, এখন পর্যন্ত হাটটি জমে ওঠেনি। দোকানিরা তাদের যে আমের পসরা সেটি সাজাতে শুরু করেছেন। কোনো কোনো স্থানে আমরা দেখেছি যে স্বল্প পরিসরে বেচাকেনাও শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম এইখানকার যারা আম বিক্রেতা আছে তাদের সাথে। তারা যেটি বলছিলেন যে সকালের দিকে মূলত গাছ থেকে আম পাড়া হয় এবং বিভিন্ন স্থান থেকে সেই আমগুলো জড়ো হয় এই হাটে। তো সেটি মোটামুটি 10টা 11টা বেজে যায় আসলে মূল হাটটি জমে উঠতে। তো এখানে আমি খুব ভোরে এসেছি এবং যেটি দেখছি যে যেই আমগুলো এখানে আছে, কয়েক রকমের আম কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে গোপালভোগ আমটি রয়েছে এবং এখানে খিরসাপাত এই আমটিও আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়াও স্বল্প পরিসরে কিছু ব্যানানা ম্যাঙ্গো আম আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে একটু জানার চেষ্টা করব, এখানে যারা দোকানি আছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। খুব সকাল সকাল আসলে দোকান খুলেছেন। কি কি আম আছে, দাম কেমন এবার? ভাই এবার আমের দাম কম, অন্যান্য বছর তুলনায় অনেকটাই কম। আচ্ছা, আপনার এখানে যে আমটি, এটি আসলে কি আম? এটা হলো হিমসাগর। এটি হিমসাগর আম। তো এইটার আসলে আকারটি কি ঠিক আছে না একটু ছোট? একটু ছোট মনে হচ্ছে। মানে প্রথমের দিকে একটু বৃষ্টি কমেছে তো সেজন্য আকারটা ছোট, কিন্তু আপনি ধরেন আকার ছোট হলে এবার আমটা মিষ্টি হবে বেশি। মিষ্টি হবে। কত করে এটি মন কত? এবার তো মন কম খুবই, আপনি ধরেন 1300-1400। আচ্ছা, 1300-1400 টাকা মন এই আমগুলো। আকার মাঝারি আকার এবং খুব যে আসলে বড় সেটি বলা যাবে না। তারা যেটি বলছেন যে আবহাওয়াগত কারণে কিছুটা আমের আকারে এবার প্রভাব পড়েছে, তবে স্বাদে কোনো প্রভাব নেই। আমরা আরেকটু পাশে ঘুরে ঘুরে দেখব আমের কি কি আম এবার এসেছে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন। মূলত বাজারটি এখনো ঠিক সেভাবে ক্রেতারা এখনো আসতে শুরু করেনি, তবে বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো কি 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 আম আপনাদের এখানে, মূলত কি কি আম এই বাজারে মিলছে, কি কি আম পাওয়া যাচ্ছে? আমাদের এখানে এখন টিওনোর অর্ডার অনুযায়ী হিমসাগরটাই বিক্রি করার অনুমতি আছে, আমরা সেটাই বেচতেছি। গোপালভোগ কি আছে না শেষ? গোপালভোগ শেষ, এখানকার গোপালভোগটার আমদানি নাই। গোপালভোগটার আমদানি নাই। আচ্ছা, হিমসাগর কত করে বিক্রি করছে? হিমসাগর এটা বেচতেছি 40 টাকা কেজি। 40 টাকা কেজিতে বিক্রি করছেন। এই এগুলো কি মানে স্থানীয়, মানে এখানে এখানকার স্থানীয়? এটা এখানকার স্থানীয়। এই ভাইয়ের যে দোকানটি, সেখানে আমগুলোর আকার আবার কিছুটা ভালো মনে, যদি আপনাকে একটু আমি দেখাতে চাই যে এখানে মূলত যে আমগুলো আছে সেগুলোর আকার বেশ ভালো মনে হচ্ছে এবং দাম কিছুটা, যদিও আকার বেশি, দাম কিছুটা বাড়তি পাশের দোকানের চেয়ে। তো সব মিলিয়ে এটি নির্ভর করে দামটি মূলত আমের আকার, তারপরে আমটি দেখতে কেমন, এবং এটি আসলে অনেক সময় গাছের উপরেও নির্ভর করে যে মিষ্টতার বিষয়টিও থাকে। সব মিলিয়ে যে এই বানেশ্বরের আমের বাজার, এখানে বিভিন্ন প্রকারের আম, বিভিন্ন জাতের আম আসলে পাওয়া যায়। তো আমরা এখানে আজকে দিনভর আছি এবং এই বাজার জমে ওঠা পর্যন্ত, এবং পরবর্তীতে হয়তো রাশিদুল হক রুশো, আমরা দেখছিলাম সুস্বাদু আমের চিত্র। সঙ্গেই থাকবেন। জমে উঠেছে রাজশাহীর সুস্বাদু আমের হাট। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমের হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাশিদুল হক রুশো।